বান্দা তোমার এক তফকা থেকে অন্য তফকায় যেতে হবে, আর এক তফকা থেকে অন্য তফকায় নেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। রুহের জগতে ছিলাম একটা তফকার ভিতরে, রুহের জগৎ থেকে এনে আল্লাহ মায়ের গর্ভে দিয়েছেন। দুনিয়া হলো 5টা। দুনিয়া কয়টা? 5টা। আলমে রুহ, রুহের জগৎ, আলমে বতন, মায়ের পেট, এটা একটা জগৎ। যেই জগতে 10 মাস 10 দিন আপনি থেকেছেন। আলমে দুনিয়া, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আপনি দুনিয়াতে খাটাইছেন, এটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়াতে আপনার 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 100 বছর, কারো জন্ম হয়েছে 1 মুহূর্ত পরে সে মারা গেছে, সেও দুনিয়া পাইছে। এটাকে আলমে দুনিয়া বলা হয়। আর একটা হলো আলমে বরজখ, দুনিয়াটি চিনি রাখি। আর একটা হলো আলমে বরজখ, বরজখ বলা হয় কবরের জগৎ। বান্দা যখন মারা যাবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া। দুনিয়ার জমিন থেকে আখিরাতের দিকে তুমি স্থানান্তর হতে যাচ্ছ, এই স্থানান্তরকে বলা হয় ইন্তেকাল। কোনো মানুষ যখন মারা যায়, তখন আমরা মাইক দিয়ে ঘোষণা করি, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা 4 নম্বর জায়গাটার নাম হলো আলমে বরজখ। বরজখ হলো কবরের জগৎ। বান্দা যখন ইন্তেকাল করবে, কবরের জগতে যাবে। কবরের জগতে যাওয়ার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত যে সময়টা কবরে থাকতে হবে, এটাকে আলমে বরজখ বলা হয়। 5 নম্বর বিষয়টা হলো আলমে আখিরা। যেই জগতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাত এমন একটা জায়গা, যেই জায়গায় তুমি গেলে আর শেষ নাই, তাকে আখিরাত, আলমে আখিরাত বলা হইল। জগৎ হলো 5টা। আল্লাহ এক তফকা থেকে আরেক তফকায় নিতে পারে, আরেক তফকা থেকে আরেক তফকায় নিতে পারে। ঠিক তেমনিভাবে পয়গম্বর আরবি সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ কাবা থেকে সফর করায়া বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। এক তফকা পাড়ি দিল। আল্লাহ বলেন, আরেক তফকা আমি আল্লাহ আমার রসুলের শান আর মর্যাদাকে বুলন্দ করার জন্য রফরফের মাধ্যমে, জান্নাতি সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে এসেছি।